আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্রগুলি পড়েছিল সেই প্রশ্নপত্র দেখো আমি সম্পূর্ণ উত্তর সহ তোমাদের দেখাবো। ফুল মার্ক ছিল দেখো 70, সময় ছিল দেখো 2 ঘন্টা 30 মিনিট। স্কুল কোন স্কুলের পড়েছে? চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল। ওকে, তো দেখো এখানে তোমার প্রশ্নটি কি বলেছে, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো 160 টাকার 35%-এর মান কত এটা দেখে নাও। 160 টাকার 35% মানে ওপরে 35 নিচে 100, কাটাকাটি করে দাও। দেখো 2 5 10, 2 8 16, 5 7 35, অর্থাৎ দেখো 8 7 56 টাকা, এটাই সঠিক উত্তর। ওকে, বিয়েটা কি বলছে? এক প্রকার শরবতের সিরাপ আছে 19%, ওই শরবতের জলের আনুপাতিক ভাগ হার কত? দেখো সিরাপ আছে 19%, তাহলে জল আছে কত? 100 ভাগের মধ্যে 19 ভাগ সিরাপটা বাদ দিলেই তুমি 81 ভাগ জল পাবে, অর্থাৎ তোমার এই 100 ভাগের 81 ভাগ জল, এইটাই তোমার উত্তর হবে। ওকে, সিয়েরটা কি বলছে দেখো, এ হোল স্কোয়ার বি, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি বলছে দেখো এ বি হোল স্কোয়ার, এর গসাগু কত? দেখো দুটো রাশিকে যদি লক্ষ্য করো, প্রথম রাশিতে এ দুটো, দ্বিতীয় রাশিতে দেখো এ একটা, অর্থাৎ এ একটা হবে। এবার দেখো বি প্রথম রাশিতে একটা, এখানে দুটো, তাহলে যে কোনো একটা আসবে, অর্থাৎ এই 3-এর উত্তরটা তোমার সঠিক হবে। ওকে, ডিএরটা বলছে দেখো x4 - 2x হোল স্কোয়ার প্লাস কে। তো একটি পূর্ণবর্গ রাশি হলে কে এর মান কত? দেখো এই অঙ্কটা তোমার অ্যাকচুয়ালি আছে x4 - 2x হোল স্কোয়ার প্লাস কে। কী হবে? দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার -2, এ বলতে দেখো এক্স হোল স্কোয়ার, বি বলতে এমন কি আসবে? দেখো x4 এটা তো মিলে যাচ্ছে, এখানেও দেখো 2x হোল স্কোয়ার পুরো কভার হয়ে গেছে, তাহলে এখানে যদি 1 নিই তাহলে এটা হিসাব করলে এটাই আসবে। তাহলে প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো 1 হোল স্কোয়ার আসতে চলেছে, তাহলে এইটা দেখো টোটাল হিসাবটা ঠিক মিলে যাবে, অর্থাৎ দেখো x4 মিলে যাবে, আবার মাইনাস দেখো 2x হোল স্কোয়ারও মিলে যাবে, আবার দেখো প্লাস 1 1 1। এইটা অ্যাকচুয়ালি কার সূত্র? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এইভাবে আমি পূর্ণ বর্গকারে সাজাতে পারতাম, অর্থাৎ কে এর মান কিন্তু 1 হতে চাই। ক্লিয়ার? তাহলে কে এর মান 1, শর্ট কোশ্চেন হিসাবে খুব সহজে বুঝে নেবে। ওকে, ইয়েরটা কি বলছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? অর্থাৎ 360 ডিগ্রিকে যে কোণটা দেবে সেই কোণ দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, এটা দেখো যদি কাটাকাটি করো 0 0 কাটা 6 6 36, অর্থাৎ দেখো 6টি তোমার বাহু বিশিষ্ট বহুভুজ হবে। ওকে, এপেরটা কি বলছে, এ বি সি ডি সামান্তরিকের কোণ বি যদি 15 ডিগ্রি হলে সি এর মান কত? দেখো যদি আমি একটা এইভাবে সামান্তরিক আঁকি, দেখতে পাচ্ছ, তাহলে এইটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি। ওকে, এখানে তোমাকে দেখো বলেছে এই কোণ বি, এটা বলেছে দেখো 15 ডিগ্রি, তাহলে এই কোণ সি এর মান কত? দেখো তুমি যদি এইভাবে সহজ করে সরল রেখা টেনে দাও তাহলে তুমি বুঝতে পারবে এই দিকটায় যদি 15 ডিগ্রি কোণ হয়, এর পরিপূরক কোণ হিসাবে এই দিকটায় হবে 165 ডিগ্রি কোণ, কারণ একটি সরল কোণ হয় 180 ডিগ্রি। তো এইখানে যেভাবে এই চিহ্নটা বা এই কোণটা উঠে আসে, তা এইটা যদি আমি এক্স ধরি, দেখো ডিসি এক্স, এই এ বি সি এই কোণটা প্রায় 1, এই কোণটা 1, অর্থাৎ এটা নিশ্চয়ই 15 ডিগ্রি, তাহলে এটাও নিশ্চয়ই 165 ডিগ্রি। ওকে, তাহলে কোণ সি মানে হচ্ছে 165 ডিগ্রি হবে। ওকে, তাহলে অপশন এখানে তোমার 2-এরটা হবে। এরপর স্টুডেন্ট বিয়েটা কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এর বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% ইংরাজিতে, 42% গণিতে, 17% উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে পাস করেছে শতকরা কতজন? দেখো এই অঙ্কটা দেখো, এক্ষেত্রে তোমাকে লিখতে হতো যে উভয় বিষয়ে ফেল করেছে বলেছে দেখো 17%। ওকে, এটা আগে লিখবে, তারপরে লিখবে ইংরাজিতে। ওকে, ইংরাজিতে ফেল করে কত পার্সেন্ট? ইংরাজিতে ফেল করে বলছে দেখো 52%। ওকে, এবারে তার মধ্যে দেখো উভয় বিষয়ে ফেল করেছে, এখান থেকে আমি শুধু ইংরাজিতে ফেল করে কতজন এটা লিখে দাও, যে অতএব শুধু ইংরাজিতে ফেল করে সমান 52% - 17%।
ওকে, এটা হিসেব করলে দেখো পাবে 5 3 35%। ক্লিয়ার? অঙ্কতে ফেল করে কত? আবার লেখো, অতএব অঙ্ক বা গণিতে যা লিখতে পারো, অঙ্কতে ফেল করে কত পার্সেন্ট বলেছে দেখো, 42%। ওকে, তাহলে অতএব শুধু শুধু গণিতে ফেল করে কত? দেখো এই 42% থেকে তোমার ওই 17% উভয় বিষয়ে ফেল করেছিল, এই 17 এখানেও মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে পাচ্ছ দেখো তুমি 5 2 25%। ওকে, তো এবার লেখো যে অতএব উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে সমান। টোটাল দেখো 100% স্টুডেন্ট, এর মধ্যে দেখো 25% কী করছে, অঙ্কতে ফেল করেছে। আবার কমিয়ে দাও, দেখো শুধু ইংরাজিতে ফেল করেছে 35%, এটাও বাদ দিয়ে দাও। আবার উভয় বিষয়ে যে ফেল করেছে সেই 17%, টোটাল বাদ দিলে পড়ে থাকছে দেখো 35 5 40 50 60 70 77 বাদ হয়ে যাবে, 100 থেকে 77 বাদ গেলে পড়ে থাকবে দেখো 23%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে শতকরা 23%। ওকে, তো এখানে লিখে দাও শতকরা 23%। ব্যাস, তোমার এখানে উত্তর হবে 23%, অর্থাৎ 100 জনে 23 জন উভয় বিষয়ে পাস করেছে। ক্লিয়ার? এরপর বিয়েটা কি বলছে দেখো, যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে সেই কাজের কত অংশ 8 জন বালক একদিনে করতে পারবে? দেখো এই অঙ্কটাও কীভাবে করবে, দেখো এটা বেশি কিছু বাড়াবে না, শুধু লিখবে অতএব গণিতের ভাষায় সমস্যাটি। সমস্যাটি কি দেখো, টোটাল দেখো আমার এখানে বলছে কাজের কত অংশ, অর্থাৎ দেখো এখানে আমার কাজ জানতে চেয়েছে। তারপরে দেখো এই দেখে দিন লিখবে, আবার এদিকে ধরো জোন লিখছো। ওকে, তো বলছে দেখো 10 জন লোক 4 দিনে কাজটি করতে পারে, কাজটি মানে এক অংশ, এর আগে তুমি লিখে নেবে ধরি কাজ এক অংশ। ওকে, তো 10 জন 4 দিনে এক অংশ করবে, 8 জন বালক একদিনে কত অংশ করবে, এটাই তোমার কাজ। এখানে দেখো অতএব লিখবে জোন ও কাজের মধ্যে কি সম্পর্ক, দেখো জোন ও কাজের মধ্যে জোন কমে গেছে, কাজও কম হবে, সরল সম্পর্ক। ওকে, অতএব ভগ্নাংশ কী হবে দেখো, ভগ্নাংশ সমান, যেহেতু এখানে বলছে কাজ কম হবে, এইটা মনে করবে এখন নেই। ওকে, জোন কমে গেছে, কাজ কম হবে, সেই কারণে কম যেহেতু হবে, কমটা ওপরে, অর্থাৎ 8 ওপরে 10 নিচে। ওকে, এরপরে দেখো এখন মনে করো আবার জোন নেই, দিন আছে, দিন কমে গেছে, কাজও কম হবে, তো আবার লিখবে দিন ও কাজের মধ্যে, দিন দেখো কমে গেছে, কাজও কম হবে, দুদিকেই কম, এই জন্য এটা সরল সম্পর্ক। ওকে, এক্ষেত্রেও দেখো অতএব লিখবে ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি হবে কি দেখো, যেহেতু বলছে এর সঙ্গে হিসাব করলে বলছে কম হবে, অর্থাৎ কম ওপরে 1 ওপরে 4 নিচে, তো লিখে দাও অতএব নির্ণেয় কাজ। নির্ণেয় কাজ কি আসছে, টোটাল কাজ এক অংশ, তাহলে 1 গুণিত এই ভগ্নাংশগুলো বসিয়ে দাও, 1 4 গুণিত 8 10। ওকে, এটা কাটাকাটি করলে দেখো 4 2 8 2 5 10, অর্থাৎ নিচে আছে 5, ওপরে কেউ মানে 1 1 1, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ এত অংশ কাজটি হবে। তো লিখে দেবে যে অতএব কত অংশ করবে, শর্টে লিখে দাও 1 5 অংশ কাজ করবে। ব্যাস, এইটুকু অঙ্ক, খুব তাড়াতাড়ি করতে হবে, বেশি নাম্বার নেই, 2 নম্বরের অঙ্ক। ওকে, নেক্সট সি এটা কী বলছে দেখো, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ সমান কত? এই অঙ্কটা দেখো হুবহু মিলে গেছে, তোমার বইয়ের 64 পাতায় দেখো 5-এর অঙ্কটা তুমি পেয়ে যাবে, পুরো মিল আছে। ওকে, ডিএরটা কী বলছে দেখো, P3 প্লাস Q3 বাই বি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার ভাজিত পি প্লাস কিউ বাই বি মাইনাস কিউ। ওকে, তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও তুমি তোমার বইয়ের দেখো 142 পাতায় দেখলে 2-এর 5-এরটা দেখবে মিলে আছে। ওকে, এর অঙ্কটা কী বলছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও বহিকোণের পরিমাণের অনুপাত 3:4 হলে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো স্টুডেন্ট 3:4 এটা কিন্তু হবে না, কারণ 3 আর 4 যোগ করলে 7 হবে। 180 ডিগ্রিকে 7 দিয়ে কখনোই কাটাকাটি যাবে না,
সঠিক বাহু পাওয়া যাবে না। এটা দেখো তুমি তোমার বইয়ের 204 পাতায় ওকে 11 দাগের অঙ্কটা হবে, এটা 2 হতে চাই। ওকে, অথবা এমন কোনো সংখ্যা দেবে যেটা যোগ করলে এই সংখ্যাটাই এমন আসবে যেটা দিয়ে 180কে কাটাকাটি যাবে, একটা ভাগ যাবে, আর সেই যে উত্তরটা বেরোবে সেটা দিয়ে 360কে ভাগ করলে তুমি খুব সহজেই বাহু সংখ্যা পেয়ে যাবে। ওকে, তো এটা অবশ্যই 2 করে দিয়েছে, যদি না দেয় তো জানবে এই অঙ্কটার জন্য তোমাদের নাম্বার দিয়ে দেবে। ওকে, এবারটা কি বলছে দেখো, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যদি কোণ এ সি ডি সমান 112 ডিগ্রি এবং কোণ বি সমান 3/4 কোণ এ হয়, তবে কোণ এ বি সি এর মান কত? এই অঙ্কটা কী হবে দেখো। দেখো স্টুডেন্ট, এখানে কি বলেছে, এই ত্রিভুজ কি এ বি সি, বিসি বাহুকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, এরপরে বলেছে দেখো এ সি ডি সমান 112 ডিগ্রি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা জানো এই যে একটা সরলরেখা গেছে এটা 180 ডিগ্রি, তো এইটা কত তুমি সহজে পেয়ে যাবে। আর ত্রিভুজের 3টে কোণকে যোগ করলে 180 ডিগ্রি, এইটা বাদ দিলে এই দুটো বাহুও তুমি পেয়ে যাবে কত। ক্লিয়ার? তো আগে লিখবে যে অতএব কোণ এ সি ডি সমান কত ডিগ্রি বলেছে, 112 ডিগ্রি। ওকে, তো এবারে এই সি কোণটা কত বার করে নাও, লেখো অতএব কোণ এ সি বি সমান, দেখো এ সি বি সমান নিশ্চয়ই জানো এই যে সরল রেখা যাচ্ছে এই সরলটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 112 ডিগ্রি বাদ দিয়ে দাও, টোটাল হচ্ছে দেখো তোমার 68 ডিগ্রি তোমার এই কোণটা। ওকে, তো এবারে তোমার এ আর বি কোণ সমান কত লিখে দাও, যে অতএব কোণ এ প্লাস কোণ বি সমান, দেখো 180 ডিগ্রি, এটাও জানো যে 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে 68 ডিগ্রিটা বাদ দিলে সেই পড়ে থাকছে দেখো 112 ডিগ্রি হচ্ছে তোমার এই দুটো কোণ। ক্লিয়ার? বা তুমি এটাও বুঝতে পারতে যে এইটা যদি তোমার 112 ডিগ্রি হয়, এই দুটো কোণও হবে 112 ডিগ্রি। ওকে, অসুবিধা নেই। তো এরপরে লিখবে যে অতএব যে তথ্যটা দিয়েছে দেখো কোণ বি সমান 3/4 কোণ এ। ওকে, অর্থাৎ লেখো অতএব বা অর্থাৎ কোণ বি ইজ ডু কোণ এ সমান 3:4। ওকে, তো এবার লিখে দাও যে অতএব কোণ এ বি সি সমান, যেহেতু এ বি সি এরই মান বার করতে বলছে তো সহজে বার করে দেবে, এ বি সি সমান টোটাল বাকি এই যে দুটো আছে 112 ডিগ্রি এত ইন্টু বি কোণ বার করছি, বি এর অনুপাত 3টা উপরে যাগলো, আর এটা টোটাল যোগ করলে হবে 7, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ হচ্ছে এই বি কোণ। তো 7 দিয়ে এটাকে কাটো, 7 একে 7 পড়ে থাকছে কত 4, 7 6 42, অর্থাৎ 16 3 48 ডিগ্রি। তাহলে এ বি সি সমান 48 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা তুমি পেয়ে গেলে 48, এটাও তুমি সহজে হিসাব করলে পেয়ে যাবে, যেহেতু ওটা জানতে চাইলে এটাই জানতে চেয়েছে, তোমার উত্তর হয়ে গেল। ওকে, এরপর এই 3 দাগের অঙ্কগুলি দেখো কি বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর মানের। প্রথমেই দেখো এই এরটা যে পৌরসভার জলের ট্যাঙ্কের যে জল নেওয়া দুটি নল আছে, দেখো এই যে অঙ্কটা এটি দেখো তুমি তোমার বইয়ের 171 পাতায় অঙ্কটি পেয়ে যাবে। ওকে, দেখো 171-এর 4-এর অঙ্কটার সঙ্গে হুবহু মিল আছে। বিয়েরটাও দেখো 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 84 বর্গমিটার দেয়াল 2 দিনে চুনকাম করতে পারেন, এই অঙ্কটা বুঝতে পারছো। এটিও দেখো তোমার বইয়ের 163 পাতাতে আছে। ওকে, এটাও দেখো 4-এর দাগের অঙ্কটা। সিএরটা কি বলছে দেখো, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাতের 8:3, দেখো এই তামা দস্তার অঙ্কটা। ওকে, এটাও দেখো তোমার বইয়ের 119 পাতায় আছে। ওকে, 9-এর দাগের অঙ্কটা পুরো হুবহু মিলে যাবে। তাহলে এই 3টে অঙ্ক তোমাদের খুবই সহজ পড়েছে। 4-এর দাগের বলছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও দেখো তোমার বইয়ের 127 পাতায় 2-এর 15-এর অঙ্কটা দেখো হুবহু মিল আছে। বিয়েরটাও দেখো দেখতে পাচ্ছ, এটিও দেখো তোমার বইয়ের 130 পাতার অঙ্ক। দেখো স্টুডেন্ট, এই যে অঙ্কটা এই অঙ্কটা হুবহু পড়ে গেছে, এই অঙ্কটা তোমাকে তুলতে হবে। ওকে, 5-এর অঙ্কটি দেখো গসাগু নির্ণয় করো, দেখো সেই লসাগু গসাগুর অনুশীলনীর এই অঙ্কটা বুঝতে পারছো, এটিও দেখো তোমার বইয়ের 136 পাতাতে আছে।
ওকে 5-এর 3-এরটা পড়েছে। এরপরে দেখো বলেছে লসাগু নির্ণয় করো, এটিও দেখো তোমার বইয়ের 136 পাতাতেই আছে। ওকে, এটাও দেখো 4-এর 7-এর দাগের অঙ্কটা পড়েছে, তাহলে এগুলোও খুব কমন, আশা করি নিশ্চয়ই করেছো। 6-এর দাগের কি বলছে দেখো, 6-এর দাগের বলছে সমাধান করো। এই যে অঙ্কটা দেখো হুবহু তোমার বইয়ের 191 পাতাতে আছে। ওকে, এটিও দেখো 15 দাগের যে 6-এর অঙ্কটা আছে হুবহু মিলে যাবে। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যে বিয়েরটা বলছে রোল করো, এই অঙ্কটাও দেখো 3-এর 5-এরটা পড়েছে 142 পাতায়, দেখো 3-এর 5-এরটা, তাহলে এটিও খুব সোজা। ওকে, সিএটা কি বলছে, এ প্লাস 9/a সমান 3 হলে A3 মাইনাস 27 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কত সোজা দেখো। দেখো তোমার অঙ্কটা কি আছে, এ প্লাস 9/a সমান বলেছে দেখো 3। ওকে, তো এই অঙ্কটা কি করবে, প্রথমে লেখো অতএব উভয়কে ঘন করে পাই, অর্থাৎ প্রত্যেককে 3 ঘাত দিয়ে গুণ করবে। তাহলে অতএব কী দাঁড়াচ্ছে দেখো, A3 প্লাস এটাও তাহলে কি হচ্ছে 9/A3 সমান এটাও হবে দেখো 3। ওকে, অর্থাৎ এটা দেখো বা হিসাব করলে হবে A3 প্লাস 9 3 মানে 9 9 81, 81 9 কত হচ্ছে, 9 8 9 9 8 72, অর্থাৎ 729/A3 সমান এটাও কত হবে দেখো 3 3 9 3 27। ওকে, 27 থেকে এদিকে নিয়ে চলে আসো, তোমার প্রশ্নের সঙ্গে দেখো মিলে যাবে। তোমাকে জানতে চেয়েছে দেখো A3 মাইনাস 27 এর মান কত, এটা দেখো A3 27টা এদিকে এলে মাইনাস 27 হয়ে যাবে সমান এইটা দেখো প্লাসে ছিল, এটা ওদিকে মাইনাস চলে যাবে, হয়ে গেলে কি হচ্ছে দেখো 729/A3। ওকে, তাহলে এটা বুঝতে পারলে যে A3 মাইনাস 27 এর মান দেখো এইটা। ওকে, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা কত সোজা পড়েছিল, কোনো কঠিন নয়। ওকে, এরপর 7-এর অঙ্কগুলি কি বলছে দেখো, সমীকরণ গঠন করে সমাধান করো। ওকে, যে কোনো একটি 4 নম্বর মানের। প্রথমের এর দাগে দেখো এখানে দিয়েছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর্ফল 15 হলে সংখ্যাটি কি। দেখো এই যে সংখ্যা দুটি কি, এটা তোমার পুরো হুবহু মিলে গেছে দেখো 191 পাতার। ওকে, 191 পাতার 7-এর অঙ্কটা তুমি দেখো পুরো হুবহু মিলে যাবে। বিয়েরটা কি বলছে দেখো, একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা 2 কম, যদি লব ও হরের সঙ্গে 1 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হয় 4-এর 5। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কেমন হবে। না শুন, তোমাকে কি বলছে, ভগ্নাংশের লব হর অপেক্ষা 2 কম, তাহলে আগে লেখো অতএব ধরি হর x। ওকে, তারপরে আবার কি বলছে, লব হর অপেক্ষা 2 কম। ওকে, লব হর অপেক্ষা 2 কম, অর্থাৎ হর তো x, তাহলে এর থেকে 2 কম অর্থাৎ x মাইনাস 2, তাহলে হর আমি পেয়ে গেলাম। ওকে, এবারে তাহলে লব পেয়ে গেলাম, ভগ্নাংশটি কী হবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, দেখো ওপরে হয় লব নিচে হর, এখানে হর হচ্ছে x আর লব হচ্ছে দেখো x মাইনাস 2, ব্যাস এটা আমার ভগ্নাংশ হলো। এবারে বলছে দেখো ভগ্নাংশটির লবের ও হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 4-এর 5। যে তথ্যটা দিয়েছে তথ্যটি আগে লেখো, যে লব ও হরের সঙ্গে 1 যোগ করলে, সহজে লিখে দাও, করলে ভগ্নাংশের মান বলেছে দেখো 4-এর 5। ওকে, তাহলে শর্তানুসারে কি আসবে, লেখো অতএব শর্তানুসারে বলছে ভগ্নাংশ, দেখো সেই ভগ্নাংশ তুলছি x মাইনাস 2/x। তাহলে এই যে বলছে দেখো হরের সঙ্গেও 1 যোগ, লবের সঙ্গেও 1 যোগ, তাহলে দুজনকার সঙ্গে 1 যোগ করে দেওয়া হলেই বলেছে উত্তর হবে 4-এর 5। ব্যাস, এখান থেকে যদি x মানে বার করি তাহলে ভগ্নাংশটি পেয়ে যাব। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, বা এটা হিসাব করলে হবে x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 থেকে 1 কমলে 1 বাই এটা হচ্ছে দেখো x প্লাস 1 সমান হচ্ছে দেখো 4-এর 5। এটাই তোমার একটা রাশি। ওকে, এটাই তোমার কি বলেছে, সমীকরণটি গঠন করো, তাহলে এটাই তোমার সমীকরণ, অতএব লিখবে সমীকরণ। ওকে, এবারে মান বার করে এখানেই, তাহলে দেখো বা 5 দিয়ে গুণ করে দাও, 5x প্লাস মাইনাসে মাইনাস 5 একে 5, কোনাকুনি গুণ হয়ে যাবে কারণ যেহেতু দুটোই একটা বাইয়ের মধ্যে আছে, সমান
4 দিয়ে গুণ করলে দেখো হবে 4x প্লাস 4 একে 4। ওকে, তাহলে এবারে এক্স গুণ এক সাইডে, সংখ্যাগুলো এক সাইডে, অর্থাৎ দেখো 5x, এই 4টা এদিকে এলে মাইনাস 4x সমান এদিকে দেখো 4 আছে, আর মাইনাস 5টা এদিকে এলে প্লাস 5। তাহলে কী হচ্ছে দেখো, বা হিসাব করলে প্লাস মাইনাসে মাইনাস, 5টা থেকে 4টে কমলে কটা হবে, একটাই হবে, অর্থাৎ x সমান 5 4 9। তাহলে x সমান তুমি 9 পেয়ে গেলে। তাহলে ভগ্নাংশটি কী হবে, তো লিখে দেবে যে অতএব ভগ্নাংশটি সমান কি আসবে দেখো, ভগ্নাংশ আমার কি ছিল, এক্স মাইনাস 2 বাই কী ছিল এক্স, অর্থাৎ দেখো এক্স মাইনাস, বাইটা টেনে দিলাম, এক্স মাইনাস এক্সের মান পেয়ে গেছি, 9 বসিয়ে দেবে, অর্থাৎ 9 মাইনাস 2, আর নিচে এক্স মানে 9, অর্থাৎ 9 থেকে 2 কমলে 7 9, এটি তোমার অ্যান্সার হবে। ওকে, তাহলে বোঝা গেল এই অঙ্কটি কিচ্ছু নেই। ওকে, নেক্সট। এরপর দেখো 8-এর তোমাকে দুটি উপপাদ্য দিয়েছে, যে কোনো একটি করতে হবে 5 নম্বর মানের। প্রথম উপপাদ্যটাই দেখো 145 পাতার 7-এর উপপাদ্যটা তোমাকে দিয়েছি। ওকে, বিয়ের যে উপপাদ্যটা দেখো কি বলেছে, একটি সরল রেখার বহিস্থ যে কোন বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। এটিও দেখো 13 নম্বর উপপাদ্য, 206 পাতায় আছে। ওকে, 206 পাতার 13 নম্বর উপপাদ্য পড়েছিল। ক্লিয়ার? 9-এর দেখো এখানে তোমাকে দুটো প্রয়োগ দিয়েছে, যে কোনো একটি করতে হবে 4 নম্বর মানের। প্রথমের প্রয়োগটাই দেখো তোমার বইয়ের 196 পাতার 2-এর প্রয়োগটা দিয়েছে, দেখো হুবহু মিলে যাবে। বিয়েরটাও দেখো 148 পাতার 1-এ দিয়েছে, এটাও দেখো হুবহু মিলে যাবে। এই দুটো প্রয়োগ তোমার খুবই সোজা। ওকে, 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, নিচের ছকে তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা তা দেখাও। দেখো ওভার দিয়েছে, রান দিয়েছে, কিভাবে আঁকবে দেখো। এখানে দেখো স্টুডেন্ট, তুমি কি করবে, এরকম একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো দেখো এইভাবে ধরে নেবে। ওকে, দেখো নিলাম, এই দিকটাই তুমি লিখবে রান। ওকে, এদিকটাই তুমি লিখবে দেখো ওভার। ক্লিয়ার? প্রথমে দেখো এই বিন্দুটাকে তুমি এখানে ধরো, এইটা 1 ওভার, তারপরে আবার 5 ঘরের ডিফারেন্সে এটা দেবে 3 ওভার, আবার 5 ঘরের ডিফারেন্সে দেবে দেখো 5 ওভার, প্রত্যেকটা 2 ওভারের ডিফারেন্স, তারপরে দেখো এটা 7 ওভার, আবার 5 ঘরের ডিফারেন্স এটা 9 ওভার। ওকে, তো এরপরে দেখো প্রথম ওভারে করেছে 4 রান, তাহলে এই বিন্দুটা। 3 ওভারে করেছে দেখো 12, 10 আর 2 12 এই বিন্দুটা। 5 ওভারে করেছে দেখো 20, তাহলে 10 20 এই বিন্দুটা। ওকে, 7 ওভারে করেছে 24, দেখো 10 20 21 22 23 24 এই বিন্দুটা। আর 9 ওভারে করেছে দেখো 36, অর্থাৎ দেখো 10 20 30 35 আর এখানে 36। ওকে, প্রত্যেকটা বিন্দুই দেখো ক্রমশ 0 থেকে দেখো উঠছে। ওকে, ক্রমশ দেখো বাড়ছে। তাহলে এটা কি হচ্ছে, তো লিখবে যে অতএব ওভার ও রান, ঠিক আছে, কিসে আছে দেখো, সরল সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। বোঝা গেল? অর্থাৎ অতএব এখানে লেখচিত্রটি রৈখিক। ক্লিয়ার? তা এই তোমার অঙ্ক। নেক্সট, এরপর 11 দাগের কি বলছে দেখো, এ বি একটি রেখাংশ আঁকো যার 12 সেমি দৈর্ঘ্য। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এবি রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য কত। দেখো এই অঙ্কটা তোমার বইয়ের 223 নম্বর পাতায় দেখো, কোষে দেখি 23 অনুশীলনীর অঙ্কর মিলে যাচ্ছে। অর্থাৎ এই অঙ্কটা দেখো ঠিক হুবহু এই রকমভাবে তোমাকে করতে হবে। ওকে, কীরকম, এরকম একটি তুমি এ বি রেখা নিয়ে নেবে, যেটা ধরো 12 সেমি। ওকে, এরপরে এদিকে একটা 60 ডিগ্রি কোণ করে এইভাবে তুলে দেবে, এই দিকেও একটা 60 ডিগ্রি কোণ করে এইভাবে তুলে দেবে। যেহেতু দেখো 4 ভাগে ভাগ করতে বলেছে, কাঁটা কম্পাসের একটা যে কোনো মাপ নিয়ে 3টে দাড়ি টানবে, 1 2 3টে, এখানেও দেখো 1 2 3টে। তাহলে এইভাবে যদি তুমি জুড়ে দাও, ব্যাস তোমার দেখো 4 ভাগে ভাগ হয়ে যাবে এবং প্রতি ভাগ দেখো 4 3 12 3 সেমি করে হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটাও সোজা। অথবা তোমাকে এখানে ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ এরকমভাবে তোমাকে একটা 10 সেমি বাহু নিতে হবে, আর বাহু সংলগ্ন দুটি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি।
ধরো এই দিকে এই 30 ডিগ্রি তুমি চাঁদার সাহায্যেই যদি এইভাবে ধরো 30 পেয়ে এইভাবে তুলে দাও, তাহলে এটা তোমার 30 ডিগ্রি উঠে এলো। আর আরেক দিকে বলছে 45 ডিগ্রি, এই দিকে চাঁদার সাহায্যে বসিয়ে তুমি এইভাবে করে এটা জুড়ে দিলে, তাহলে এটাও দেখো তোমার 45 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে দুটো কোণ হয়ে গিয়ে দেখো তোমার ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এটাও খুবই সোজা ছিল। এরপরে দেখো 12টা কি বলছে, একটি পুস্তকালয়ে একদিনে বিভিন্ন জিনিস বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। ওকে, এটা 5 নম্বর আছে। দেখো জিনিস বলেছে আর মূল্য এখানে দিয়েছে। তত্ত্বটির ছক লিখে পাই চিত্র তৈরি করি। ছক বলতে এই ছকটাই তুমি খাতায় তুলবে। তাহলে ঠিক এইভাবেই তুমি এরকম রেখা টেনে নিতে, নেওয়ার পরে তোমাকে দেখো বই বলেছে 60, অর্থাৎ তুমি ধরো প্রত্যেকটা 10 ঘর ধরতে, অর্থাৎ 5 মানে 50, এটা 6, এটা 60, তুমি এইখান থেকে ধরো বই নিতে এইভাবে তুলে দিতে এইটা। তারপরে ধরো হচ্ছে খাতা বলেছে 240, তো খাতা 240 মানে 10 করে ধরছো, তাহলে 100, 200, 1, 2, 3, 4, 24, অর্থাৎ 240। তো এইরকমভাবে এই এত উচ্চতে এইভাবে তোমার এটা স্তম্ভ হয়ে যেত। তাহলে এইভাবে তোমার স্তম্ভ করা খুবই সোজা। পেন বলেছে দেখো 80, এইখানে যদি তুমি পেন দিতে 80, দেখো এই যে 8, এইভাবে তোমার এখানে উঠে আসতো, এটা 80। তাহলে এইটা হচ্ছে পেন, এইটা হচ্ছে খাতা, এইটা হচ্ছে বই। আর এখানে ধরো এটা বাক্স, বাক্স বলেছে কত 120, দেখো এখান থেকে উঠবে 10, 11, 12, তাহলে 12, 10, 120, প্রত্যেকটা 10 ঘর ধরেছিলে, ব্যাস এটা হয়ে গেল। এটা তুমি প্রত্যেকটা 10 ঘর ধরেছিলে। এদিকটাই তোমার কি লিখতে, এদিকটায় লিখতে ধরো মূল্য বা টাকা, আর এদিকে বই ফইগুলো লিখে দিতে। তাহলে এই রকম চিত্র খুব ইজি। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। যারা এখনও পরীক্ষায় বসনি তারা তো অবশ্যই এই অঙ্কগুলো রিপিট করে দেখে নাও, আর যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই মিলিয়ে নাও। ওকে, তো ভিডিও উপকারে এলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি সকলের আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে রাখো। ওকে, ধন্যবাদ।